আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। মানুষের জীবনের দান সাদকা এমন এক আমল যা শুধু গরিব দুঃখীর উপকারে আসে না, বরং দানকারীর জন্য অশেষ কল্যাণ ও নিয়ামতের দরজা খুলে দেয়। দান করার মাধ্যমে অন্তর হয় শান্ত, সম্পদ হয় বরকতময় এবং আখিরাত হয় উজ্জ্বল। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকার গুরুত্ব অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি দানকারীর জন্য 5টি বিশেষ নিয়ামতের সুসংবাদ ঘোষণা দিয়েছেন। দান সদকায় যে 5টি নিয়ামতের ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে প্রথমটি হলো ভয়ঙ্কর মৃত্যু থেকে মুক্তি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে। নাম্বার 2, অভাব থেকে মুক্তি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1442। নাম্বার 3, গুনাহের কাফফারা। মানুষ তার পরিবার, সন্তান, সম্পত্তি ও পরিবেশের সাথে চলতে গিয়ে বিভিন্ন ভুল ত্রুটি ও গুনাহে জড়িয়ে পড়ে, তবে এগুলি মুছে যায় নামাজ, দান সদকা এবং নেক আমলের মাধ্যমে। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, মানুষ পরিবার পরিজন, সন্তান সন্ততি ও প্রতিবেশীর কারণে ফিতনায় পতিত হয়, আর নামাজ, দান সদকা ও নেক কাজ সেই ফিতনা মুছে দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1895। নাম্বার 4, হাসরের ময়দানে ছায়া লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে এমনভাবে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1423। নাম্বার 5, পরকালে চিরস্থায়ী জান্নাত লাভ। দান সদকা শুধু দুনিয়ার বরকত নয়, বরং আখিরাতে জান্নাতের চিরস্থায়ী সুখেরও উপায়। দানকারী বান্দাকে কিয়ামতের দিন জান্নাতের বিশেষ দরজা থেকে ডাকা হবে। এ এক অমূল্য সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জোড়ায় জোড়ায় ব্যয়, দান সদকা করে, তাকে জান্নাতের বিভিন্ন দরজা থেকে ডাকা হবে। হে আল্লাহর বান্দা, এটাই তোমার কল্যাণের পথ। যে সালাত আদায়কারী, তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদার, তাকে রায়্যান দরজা থেকে ডাকা হবে। আর যে দানশীল, তাকে সদকার দরজা থেকে ডাকা হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3661। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আমিন।